নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই, রান্নাঘর থেকে। একদিকে বসিয়েছি ভাত, অন্যদিকে হচ্ছে এই যে ডাল, আর মা ওদিকে সৈনী শাকটা বাছছে। কাল বিকালবেলা একজন দিয়ে গেছিলো মাঠ থেকে তুলে। এই যে মা ওদিকে বসে বসে সৈনী শাকগুলো সব বেছে নিচ্ছে ভালোভাবে। তো আজকে আমাদের হচ্ছে ডাল, সৈনী শাক ভাজা, আর একটা নিরামিষ একটা চচ্চড়ি করব। পটল, আলু, বেগুন এইসব দিয়ে একটা চচ্চড়ি হবে। এই যে ডালটা এখানে হয়ে গেছে, সাঁতলে নেব। আর এই যে পটল, আলু, বেগুন কেটে নিয়েছি একদম কুচি কুচি করে। এটা একটা চচ্চড়ি করব। কালকে সর্ষে বাটাটা তো আছে ফ্রিজে, বেশি করে একটুখানি বেটে দিয়েছিলাম, সেই জন্য আজকে আর এক্সট্রা কোনো বাটাবাটি প্রশ্ন নেই। আর এই যে 3টে আলু সেদ্ধ করব। ভাতটা কই এখনো হয়নি, প্রচণ্ড হাওয়াটা দিচ্ছে না, গ্যাসে হাওয়া লাগলে দেরি হয় বড্ড হতে। হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। যে মামিমাদের বাড়ি থেকে বালতি দিয়ে গেছে, এরা বাইরে বসানো ছিল। কালকের বাসি রুটি ছিল, কাদের ছাগল ছাড়া ছিল, সব রুটি খেয়ে নিয়েছে, ওই জন্য বালতিটা ভিতরে নিয়ে চলে এসেছে। ওই যে টুকিটাকি সব বাসন বেরিয়েছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এদিকে যে ডালটাও হয়ে গেছে, সাঁতলে নিয়েছি। এবার বসিয়েছি চচ্চড়ি, অন্যদিকে বসিয়েছি এই যে আলু সেদ্ধ। শুনু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে টিভি দেখছে। আমি বললাম চান করে ব্রাশ করবি না, আমাকে বলছি একটু পরে। ও ঘুম থেকে উঠে আগে একটুখানি টিভি দেখে, তারপরে ব্রাশ করবি। বেজে গেছে 10:30। রান্না বান্না তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে। শুনু তার এখন বসে তার কী করছে, একটুখানি সেলাই করছিল প্রজেক্টের জন্য, একটুখানি করে রেখে দিয়েছে। ওয়েদারটা দেখুন, হাওয়াটা দিচ্ছে। গরম লাগছে না বলে এমনটা না, গরম লাগছে। তো আজকে একটা হাসির কথা শুনু এখানে বসে সেলাই করছে। আমি বলছি সেলাইটা কি হয়ে গেছে? ওকে এত বিরক্ত লাগছে, আমাকে বলছে আমাকে ভালো লাগে না এইসব হচ্ছে সব মাথা যন্ত্রণার কাজ। একটুখানি 3টে মতন পাপড়ি করে রেখে দিয়েছে, বলছে আমার মাথা যন্ত্রণা আছে, আমাকে ভালো লাগছে না, আমি আবার একটু পরে করবো। ওগুলো কি কাজ? হ্যাঁ, মাথা যন্ত্রণার কাজ। আর তাহলে মাথা ভালো করার কোন কাজ? কাটাকাটি হচ্ছে মাথা ভালো করার কাজ, আর ওগুলো হচ্ছে মাথা যন্ত্রণা। কি সুন্দর বলে, আমাকে এত হাসি পেয়েছে। আমি সত্যি পাকা বুড়িদের মতন সব কথা। ওটা আবার কি করছো? উড়ে না চলে যায়, ঘর থেকে হাওয়া দিচ্ছে। পাখির ডানা লাগিয়ে দিলেই পাখি উড়ে চলে যাবে। উড়বে না? ঠিক আছে। তো বেশ, আজকে আমাদের একদম সাদা সিম্পল খাবার দাবার হয়েছে। ডাল, আর একটা বললাম না চচ্চড়ি, আর মাসি যে সুইনি শাকটা বাসছিল, সুইনি শাক ভাজা, আলু ভাতে বলবো না, যেহেতু আলুটা তো ভাতে দাও, আলুটা আমি আলাদাভাবেই সেদ্ধ করেছি, সেই জন্য আলু সেদ্ধ। সুইনি শাক ভাজা, পটল, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। এদিকে আছে ডাল, এই যে আলু সেদ্ধ। আর আজকে নাচের ক্লাস হচ্ছে 4টের সময়, ম্যাডাম দিয়ে দিয়েছে মেসেজ। এই যে টুকিটাকি বাসনগুলো সব মাঝামাঝি করে রেখে দিয়েছি, কারণ আকাশের ওয়েদারটা তো সব দিন সমান থাকে না। দেখবেন ঠিক ভালো থাকবে। আমরা ঠিক নাচের ক্লাসে গিয়ে নাচটা আরম্ভ হবে কিনা মেঘলা মেঘলা করে, কখন ঝড় চলে আসে, ওই জন্য আজকে 4টে থেকেই হবে। সুমিকে ভাত খাওয়া চলে এসেছি। এই যে একটা টমেটো পুড়িয়ে নিয়েছিলাম, টমেটো পোড়া, একটা ডিম ভেজে দিয়েছি, শাক ভাজা আর ডাল। গেছে চান করতে আর জায়গায় যাওয়ার আগে আমাকে জিজ্ঞেস করছে, তখন 11টা 20 হয়েছিল, আচ্ছা মা 1টা বাজতে আর কত সময় বাকি আছে? আমি বলছি 1 ঘন্টা 40 মিনিট। ওই কী মনে কার্টুন দেবে। এই যে এদিকে সব ছড়িয়ে রেখে দিয়ে গেছে, এলে আবার তার কি কাটাকুটি করবে। মা আমি দুজনেও ভাত খেয়ে নিলাম। মুড়ি ফুড়ি কিছু খাইনি সকাল থেকে, একেবারে 2টো ভাত খেয়ে নিয়েছি। মুড়ি ফুড়ি খেলে না সেই আর ভাত খেতে একদম ইচ্ছা করে না, সেই জন্য 2 ভাত খেয়ে নিলাম দুজনে। মা ওদিকে এই যে টিভি দেখছে। খাওয়া দাওয়া কমপ্লিট, কাজকর্ম সমস্ত কমপ্লিট, বাসন কোসনও মেজে রেখে নিয়েছি। এই যে ভাতটা এখানে করে রেখে দিয়ে যাচ্ছি, এলে শুধু রুটিটা করবো। তো আপনাদের দাদাকে ফোন করেছিলাম, ওর ঠিক নেই, বলছে আমি আসতেও পারি নাও আসতে পারি। আটাটা তো আগের থেকে যেভাবে মাখিয়ে রাখি সেভাবে মাখিয়ে রেখে দিলে কী হয় বলুন তো, রুটিটা না খুব সুন্দর হয়, নরম হয়, তুলতুলে হয়,
আর হলেও খুব সুন্দর, মানে রুটির ফ্লেভারটা একটা আলাদা মতন চেঞ্জ হয়ে যায়, আর কিছু না। এদিকে এই যে চাটা হয়ে গেছে, চাটা করে নিয়েছি। 4টের সময় নাচের ক্লাস, ভাতটা হোক। জানালাটা যেহেতু বন্ধ করে নিয়েছি কারণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড, গ্যাসে হাওয়া লাগছে। এই যে ভাতটা হয়ে গেছিলো, নামিয়ে দিয়ে চলে এসেছি। মা আর আমি এখন দুজনে বসে এই যে কাঁচা বাদাম খাচ্ছি। তিনটে করে আছে প্রত্যেকটাতে। এই যে বেজে গেছে পুরো 6টা 40 মতন, চলে এসেছিলাম নাচের ক্লাস থেকে। এসে করলাম ভাতটা, যেহেতু রান্না করে রেখে দিয়ে গেছিলাম, এসে শুধু রুটিটা করলাম। আর রুটিটা শুধু বাবার আর সুমির জন্য করেছি। তো এই সন্ধ্যে জাস্ট এসে একটুখানি বসে পড়লাম। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।